অনেকেই জানেন না ল্যাপটপের সি ড্রাইভ থেকে ডি ড্রাইভ কিভাবে আলাদা করবেন। আজকে আমি আপনাদের ছোট্ট একটা ক্লিপের মধ্যে দেখিয়ে দিব সি ড্রাইভ থেকে ডি ড্রাইভ কিভাবে করবেন বা ডি ড্রাইভ থেকে ই ড্রাইভ কিভাবে করবেন। ড্রাইভ আলাদা করা নিয়ে কোনো রকম আপনার খেচড়ে থাকবে না। এই ছোট্ট ক্লিপটা দেখুন, যেটা আপনার অবশ্যই ভালো লাগবে। পার্টিশন আলাদাভাবে করার জন্য আপনি চাইলে কিবোর্ডের শর্টকাট ব্যবহার করতে পারেন, যেমন উইন্ডোজ এক্স জি যদি যান তাহলে আপনার সরাসরি চলে যাবে কম্পিউটার ম্যানেজমেন্টে, বা আপনার ডাইরেক্ট ম্যানুয়ালি আনতে চাইলে আপনি দিস পিসির উপর রাইট ক্লিক করুন, রাইট ক্লিক করলে আপনার ম্যানেজে দেখতে পাবেন, এই ম্যানেজে যাবেন। ম্যানেজে যাওয়ার পরে আপনার সেম পেজটা আসবে, আর হচ্ছে আপনার ডিস্ক ম্যানেজমেন্টে যাবেন এখান থেকে, আর সোজা দেখতে পাবেন আপনার সি ড্রাইভ বা আপনার যে ড্রাইভ থেকে আপনি আলাদাভাবে করতে চাচ্ছেন ওই ড্রাইভের উপর আপনি রাইট ক্লিক করুন, মাউসের রাইট ক্লিক করার পর একটু ওয়েট করার পর আপনার একটা ইন্টারফেস চলে আসবে। আর এই ইন্টারফেসের মধ্যে অনেকে আপনার ভুল করেন, কিভাবে আপনার কত জিবি বাইর করবেন এটা আমি সঠিক নিয়মে দেখাই দিচ্ছি। যেমন এখানে আপনার আমি বাইর করতে চাচ্ছি 100 জিবি বা আপনার 50 জিবি বা আপনার 20 জিবি, যে যত জিবি বাইর করতে চাচ্ছেন। আমরা জানি আপনার 1 জিবি সমান 1024 এমবি। 1024 এমবি কে আপনার যত জিবি বাইর করতে চান ওই জিবিটা দিয়ে আপনি গুণ দেন। ধরুন যে আপনার আমি 100 জিবি দিয়ে বাইর করতে চাচ্ছি, 100 দিয়ে আপনার 1024 কে যদি আপনার গুণ দিই তাহলে আসে 102400, এটা দিলাম। আর আপনি যদি 50 জিবি হয় তাহলে 50 জিবি আপনার 1024 কে গুণ দিন। আর হচ্ছে আপনার সরাসরি আপনার সারকে দিন। সারকে দেওয়ার পরে এখানে দেখবেন নিউ একটা ভলিউম ক্রিয়েট হয়ে গেছে। এই যে অলরেডি 100 জিবি দেখতেন, আমি 100 জিবি বরাবর বাইর করে ফেলছি। আর এটা আপনার রাইট ক্লিক করবেন, আবার এটার উপর আবার নিউ সিম্পল ভলিউম দিবেন। এখান থেকে আপনার নেক্সট 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 ফিনিশ। এখন যদি আমরা দিস পিসিতে ঢুকি তাহলে দেখবো অবশ্যই আপনার আমাদের দুইটা ড্রাইভ হয়ে গেছে। এই যে আগে ছিল আমার হচ্ছে একটা ড্রাইভ, আর এখন হচ্ছে আপনার দুইটা ড্রাইভ হয়ে গেছে, 100 জিবি একটা বাইর হয়ে গেছে। আপনিও চাইলে এটাকেও আবার বাইর করতে পারবেন, আর যাদের যেরকম লাগে আপনি চাইলে ততবার বাইর করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে। ধন্যবাদ।